বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক স্কুল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কুরআনুল হাকিমের একটি অন্যতম সূরা সূরাতুল কুরাইশ এই সম্পর্কে কিভাবে সহিহ শুদ্ধভাবে পড়তে হয় আমরা এই ক্লাসটির মাধ্যমে সেটা জানবো। আসুন জেনে নিই সূরাতুল কুরাইশ কিভাবে আমরা পড়ব। শুরুতেই সূরা কুরাইশ এটা আরবি ভাষা দ্বারা লেখা রয়েছে এবং তার সাথে সাথে উচ্চারণ স্বরূপ বাংলা ভাষা দ্বারা লেখা রয়েছে। আর এই উচ্চারণ স্বরূপ শুরুতেই যে লিইলাফি কুরাইশ, আর এই লিইলা এখানে লাম দেখতে পাচ্ছেন, আর তার নিচে রয়েছে একটা টানের মতো, ওটা হামজা, আর তার নিচে একটা টান রয়েছে যেটা জেদ, লিইলা। আর এখানে নিয়ে এসেছি আমি হর্ষই নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে নিয়ে এসেছি দীর্ঘই, এই কারণে যে উচ্চারণটা হবে লিই লিই। মানে তারপর এই হামজার পর দেখেন আমার ইয়া, তারপর একটা কিরম চিহ্ন তো রয়েছে জজমের মতো, যাকে জজম বলা হয়। এই জন্য উচ্চারণ সময় একটু টান হবে লিইলাফি লাফি, এই লিইলাফি কুরাইশিন কুরাইশিন। আর যদি অফ করা হয় লিইলাফি কুরাইশ এভাবে, তাহলে এই কুরাইশ এখানে কটা নিয়ে আসা হয়েছে এই কপের বিপরীতে, সুতরাং উচ্চারণের সময় কুরাইশ এরকম হবে। আর শিন যে লেখা রয়েছে কুরাইশিন, এখানে আমরা সাধারণত অফ সময় লিইলাফি কুরাইশ এইভাবে পড়বো, কুরাইশিন পড়বো না। আর যদি মিলাই পড়তে পারি তাহলে এইভাবে পড়বো, দুই আয়াত একসাথে পড়া যায়, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এভাবে মিলাই পড়া যায়। আর যদি আপনি অফ করেন এটা একটা আয়াত, আয়াতের শেষ, তাহলে এই জায়গাতে আপনি লিইলাফি কুরাইশ, অর্থাৎ এইটুকু এই দাড়ি পর্যন্ত শুরু থেকে নিয়ে লিইলাফি কুরাইশ এভাবে পড়তে পারবেন আপনি। তারপরে ইলাফিহিম রিহলাতাশ, ইলাফিহিম এখানে শুরুতে রয়েছে হামজা আর এখানে রয়েছে দীর্ঘি, তাহলে উচ্চারণটা ইলা। আর লায়ের উপর এই লয়ের উপর তারপর জবর একটা টান দেওয়া রয়েছে, অর্থাৎ আকার দেওয়া রয়েছে। আর এই কারণে যে এই যে লাম হরফ আরবি ভাষার, তার উপরে একটা খাড়া জবর দেওয়া রয়েছে, এটা একটু ইলাফিহিম ইলাফিহিম ফিহিম। আর এই হটা নিয়ে আসা হয়েছে হায়ের বিপরীতে, অর্থাৎ এটা বড় হা না বরং ছোট হা, উচ্চারণটা হবে হা হা, লিইলাফি ইলাফিহিম ইলাফিহিম। তারপর রিহলাতাশ, এখানে রিহলাতাশ পড়া হচ্ছে এই জায়গা রিহলাতাশ, তাহলে যে রিহলাতাশ পড়তেছি হায়ের উপর যে বড় হা রয়েছে ওই হায়ের উপর জজম রয়েছে, এই জন্য উচ্চারণের সময় হবে রিহ 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 লাতাশ তাস। এখানে আমি দন্তেশ নিতে পারতাম, কিন্তু তালিবাস নিয়ে এসেছি এই জন্যই যে উচ্চারণটা এখানে সিন না বরং রিহ লাতাশ, এই রিহলা শব্দ যায়, এই রিহ লাতাশ এই তা যায় ওই শিনটাকে ধরতেছে। আর উচ্চারণের সময় রিহলাতাশ সীতা ইউসাইফ হচ্ছে এই জন্যেই যে ওটা শিন না সিন না বরং শিন, এই জন্য তালিবাস নিয়ে আসা হয়েছে। তাহলে উচ্চারণটা এইভাবে হবে ইলাফিহিম রিহলাতাশ সীতা ইউসাইফ। সীতা এই সীতা, এই সীতাটা আপনার এই যে উপরে যে একটা টান কস চিহ্নর মতো, এটা আরবি ভাষার 4 আলিফ বন্ধ, অর্থাৎ এই জায়গায় 4 সেকেন্ড 5 সেকেন্ড টানতে হবে, অর্থাৎ এরকম করে সীতা ওয়াস সাইফ, সীতা এই জায়গা কমসে কম 4 সেকেন্ড বা 5 সেকেন্ড টানবেন, তাহলে উচ্চারণটা এভাবে হবে সীতা ওয়াস সাইফ ওয়াস সাইফ। আর ওয়াস সাইফ এই জন্য বলা হচ্ছে সাইফ যে এখানে সিন না বরং এখানে শব্দটা সদ, ওয়াস সাইফ ওয়াস সাইফ, আর সদের উপর আবার তাসদীদ রয়েছে, এই জন্য একটু শক্ত করে ওয়াস সাইফ। তাহলে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারপর ফালইয়াবুদু, এখানে ফালইয়াবুদু এবার দোয়া আছে ফালইয়াবুদু, উচ্চারণটা এই ইয়াবুদু এখানে যে আইন রয়েছে, এই যে ইয়ার পরে যে আইন রয়েছে ইয়াবুদু, এই জন্য এই অন্তস্থ আয়াকারের পর একটা এই যে টান রয়েছে, দেখুন টান, এই টানটার জন্য এই যে উচ্চারণটা যেন এরকম হয় ফালইয়াবুদু ফালইয়াবুদু, এই জন্য এই কষ্ট চিহ্নটা দেওয়া রয়েছে ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। রব্বা এখানে ডবল ব নিয়ে আসা হয়েছে এই জন্য যে এখানে বায়ের উপর তাসদীদ রয়েছে আরবি ভাষা, আর এই জন্য উচ্চারণের সময় ডবল ব নিয়ে আসা হয়েছে, তাহলে রব্বা হাযাল, এখানে হাদা এই ছোট হা ছোট হা আর এটা হচ্ছে জাল, তাহলে হাযা হাযাল বাইত হাযাল বাইত। তাহলে হাযাল বাইত এখানে বাংলা দ্বারা মিলিয়ে লেখা হয়েছে হাযাল বাইতিল্লাযী, অর্থাৎ এই আয়াতের সাথে নিয়ে এই আয়াতটা এই বাইতের শব্দের সাথে আল্লাযী শব্দটা, এই বাইত শব্দের সাথে আল্লাযী শব্দটা, এই দুটো শব্দ একসাথে মিলিয়ে বাইতিল্লাযী লেখা রয়েছে উচ্চারণের সময় ফালিয়াবুদু রব্বা হাযাল বাইতিল্লাযী।
এখানে উচ্চারণের সময় বাইতিল্লাযী লেখা রয়েছে। তাহলে এই জায়গা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী, এই তিল্লাযী অর্থাৎ এই আল্লাযী, এটা এই যে একটা কস চিহ্ন এরকম একটা টান, এই যে দেখুন তিন কোণ একটু বেকার টানটা, এটাই বোঝায় যে এই জায়গায় টানতে হবে কমসে কম 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড এরকম টানতে হবে, মানে এটা 3 আলিফ মত আরবি ভাষা বলা হয়। তাহলে আল্লাযী, তাহলে এইভাবে মিলে রব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম, এখানে আত'আমাহুম দেখেন হামজার পর ত রয়েছে, এই জন্য যে আত'আমাহুম এই যে তয়ের উপরে এই যে একটা কস চিহ্ন, শুরুতে যে আমরা কস চিহ্ন দিয়েছিলাম ইয়াবুদুর দিকে, এটাও এসে একটা টান দেওয়া রয়েছে যে আত'আমাহুম, এই জন্য যে তয়ের উপর জজম রয়েছে, যেহেতু কলকলা হরফ এই জন্য উচ্চারণের সময় আত'আমাহুম আত'আমাহুম, আর এটা সরে আমাহুম পড়বো না, বরং এই সরটা নিচে হয়েছে আইনের বিপরীতে উচ্চারণের সময় আত'আমাহুম আমাহুম। তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, মিন জু, এখানে একটা কায়দা রয়েছে যে নুনের উপর জজম তারপরে জিম রয়েছে, সুতরাং একটা কায়দা মিন জু'ইউ, এখানে এই জন্য মিন জু'ইউ এই জায়গাতে একটু গুণনা করে মিন জু'ইউ মিন জু'ইউ, তাহলে মিন জু, এখানে উচ্চারণের সময় এভাবে পড়া যায় মিন জু এভাবে পড়া যায়। আবার যদি মিলিয়ে পড়তে চান আপনি তাহলে মিন জু'ইউ জু'ইউ ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে মিন জু'ইউ এইভাবে পড়া যায়, কারণ এটা ইদগামের কায়দা রয়েছে এই জায়গা, সুতরাং ইদগামের তানবিনের পরে ওয়া হরফ রয়েছে, এই জন্য ইদগামের কায়দা, এই জন্য জু এভাবে পড়া যায় এবং জু'ইউ ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, এই ওয়া আমানা এই হামজার উপর খারাজ বদ্ধ রয়েছে, এই জন্য ওয়া আমানাহুম, আর এই জায়গার যে হা আছে এটা হচ্ছে যে ছোট হা, এই জন্য আমানাহুম মিন খাউফ, এখানে মিন খাউফ উচ্চারণের সময় এটা মিনি হবে। আমি শুরুতে যে এই মিনটা ছিল এই মিন জু, এখানে বর্গীয় জ নিয়ে আসা হয়েছে জিমের বিপরীতে, এই জায়গায় উচ্চারণের সময় মিন জু হচ্ছে অর্থাৎ গুণনা হচ্ছে, আর এই জায়গায় যে ওয়া আমানাহুম মিন খাউফ, আর এই যে মিন এটি এখানেও মিন হওয়ার দরকার, কিন্তু মিন হচ্ছে না কে, কারণ এই জায়গা কাদাটা ওটা না, যেহেতু নুন সাকিনের বামে খ হরফ রয়েছে, এই জন্য মিন খৌফ এরকম হবে না, বরং মিন খৌফ, এটা স্বাভাবিক অবস্থা যেটা আছে আমানাহুম মিন খৌফ এটাই হবে। তাহলে শুরু থেকে জেনে নিই, তাহলে লিইলাফি কুরাইশ, কুরাইশ কব ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটুকু পড়া যায় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারপর আল্লাযী আত'আমাহুম মিন জু' বা আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, এভাবে পড়া যায় জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, জু'ইন যদি পড়ি তাহলে সাথে সাথে তারপরে এইটুকু নিতে হবে জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এটুকু পড়তে হবে। আর যদি আত'আমাহুম মিন জু' এভাবে যদি ছেড়ে দিই তাহলে এটা তফ করলে জু এভাবে পড়তে হবে, তারপরে ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল বাটনে ক্লিক করুন।